দেখেন 16 নাম্বার কে পারছেন? কনফিউজ হয়ে অ্যান্সার দিয়েছেন কে? হায়েস্ট 3 জন। আচ্ছা শীটেই দাঁড়িয়ে যাই। ফাহিম আলম, জাহিদ হোসেন, রনি নতুন। হ্যাঁ দেখছি। আপনারা কি বুঝে বুঝে অ্যান্সার দিচ্ছেন নাকি আমরা যে? কত? আচ্ছা লাস্টের 5টা ওইভাবেই ট্রিকি হইতে দেওয়া হয়েছে। 16 নম্বরে পেন্সিল দিচ্ছেন কে? আচ্ছা দেখেন, বললাম না ভিএস কোডে ড্রাই রান করা যায়, কীভাবে কোড এক্সিকিউট হইতেছে এটা করা যায়। অথবা আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করা যায় থর্নি। থর্নির নাম শুনছেন? এই যে এটা থর্নি, এটার ভিতরে আপনার ড্রাই রান করে দেখতে পারেন আর কি কোডটা কীভাবে এক্সিকিউট হইতেছে, আউটপুট কীভাবে হইতেছে এটা দেখাবে। আমরা আগে ভিএস কোডটাই দেখি, তাহলে ভিজুয়ালাইজ করা যায়। ক্লাস 6 দেখেন এই আইকনটা দেখছেন, এই যে রান অ্যান্ড ডিবাগ ভিএস কোডে দেখেন এখানে রান অ্যান্ড ডিবাগ নামে একটা অপশন আছে। আমি যদি কোডটাকে এখানে রান অ্যান্ড ডিবাগ করি তাহলে এটা ফুল এক্সিকিউট হয়ে যাবে। আউটপুট পেন্সিল, কিন্তু কীভাবে হলো? এখন আমি যদি এটাকে একটা ব্রেক পয়েন্ট অ্যাড করি, এই যে দেখছেন এই যে এখানে একটা রেড মার্ক আসতেছে, দেখা যায় এখানে যে লেফট ক্লিক করলে একটা ব্রেক পয়েন্ট এটাকে বলে, এই যে হোভার করলে এখানে নামটা উঠবে ব্রেক পয়েন্ট। এখন যদি আমি রান অ্যান্ড ডিবাগ করি তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ এই কোডটাকে কীভাবে হইতেছে এটা দেখাবে। এখন দেখেন এখানে কয়েকটা অপশন আছে, তার মধ্যে স্টেপ ইনটু, আরেকটা স্টেপ আপ, আরেকটা ফুল স্টেপ ওভার করে দিবে, শেষ করে দিবে। আমি 1 বাই 1 স্টেপ যাই। বক্স এটা তো একটা ভেরিয়েবলের ভিতরে একটা লিস্ট নেওয়া হয়েছে, পেন পেন্সিল ইরেজার। এখন আমরা ফর লুপের ভিতরে যাই। দেখেন ফর লুপের ভিতরে বক্সের ভিতরে কি আছে? পেন পেন্সিল ইরেজার। বক্সের ভিতরে যখন রিমুভ করা হইতেছে আইটেম, প্রথম আইটেমকে পেন রিমুভ হয়ে গেছে। তারপরে যখন কিনা বক্সের ভিতরে গেল, দেখেন বক্সের আইটেম কে আছে? পেন্সিল আর ইরেজার। এখন বক্সে যখন রিমুভ করতে যাই এখানে হচ্ছে ইরেজার। কেন? হ্যাঁ সে রিমুভ হয়ে গেছে। তখন দুইটা আইটেম থাকে। প্রথম আইটেমটা যখন রিমুভ হয় পেন রিমুভ হয়ে গেছে, তখন লোকটা আবার যখন চলতেছে তখন বক্স কিন্তু মডিফাই হয়ে গেছে। বক্স মডিফাই হয়ে পেন বাদ হয়ে পেন্সিল আর ইরেজার আছে। তখন আইটেম শুরু হইতেছিল কোথা থেকে? পেন্সিল আর ইরেজার থেকে। তখন ওয়ানে কি আসবে? ইরেজার। এই যে ইরেজারটা আমি রিমুভ হয়ে দিতেছে, বাকি থাকে একটা, ওটা রিমুভ করে থাকে পেন্সিল। পেন্সিলটা স্কিপ হয়ে গেল, কারণ ওটা আবার 0 তে চলে আসছে ইনডেক্স।
এই সেম কোড আমি যদি থন্নিতে করি, থন্নিতে আরেকটু স্পষ্ট বোঝা যায়। এই যে এখানে দেখেন ডিবাগ, এখানে ওই যে স্টেপ ইনটু আছে, হ্যাঁ এখানে ভ্যালুগুলো ডাইরেক্ট দেখাবে, যেখানে যেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ওখানে ওখানে দেখাবে। প্রথমে পেন নিল, এই যে পেনটা হাইলাইট হইল, পেন্সিল নিল, এটা বক্সের ভিতরে যে লিস্টটা আছে ওটা ভ্যালুগুলো আস্তে আস্তে জমা হইতেছে। বক্স ইনিশিয়ালাইজ করা শেষ। এবার ফর লুপের ভিতরে বক্সের ভ্যালু কি, পেন পেন্সিল ইরেজার, এই যে আসলো। আইটেমের ভিতরে কি আসবে প্রথমে, পেন। ইরেজার যখন এটা রিমুভ করতেছে আইটেমের ভিতরে কি, পেন। নানটা দিয়ে কি বলেছে জানেন, আর কি কোনো কিছু রিটার্ন করতেছে না, এই কারণে নান লিখতেছে এখানে। নানটা না দেখি আপাতত এটা রিটার্ন করতেছে না এই কারণে। সেকেন্ড স্টেপে গেল, এখানে পেন্সিল আর ইরেজার আছে, আইটেমে কি আসবে, ইরেজার। 0 1, তখন আবার ইন্ডেক্স হয়ে যাচ্ছে কে, লাস্টে পরের ইন্ডেক্সটা কি আসবে, 1। এই কারণে পেন্সিলটা স্কিপ হয়ে ইরেজার চলে গেল। নান, লাস্টে বক্স, লাস্টে যেটা থাকবে পেন্সিল, পেন্সিল আউটপুট, আউটপুট পেন্সিল। এই দুইটা ইউজ করতে পারেন। আরেকটা অনলাইন ভার্সন আছে, প্রোগ্রামিস বাই ভিজুয়ালাইজার। এটাতে একটু সুবিধা কি, এটা ইংলিশে বলে দেয় কি হইতেছে, লিখে বলে দেয়। এখানে ইংলিশ আর কি বলে দেবে যে এটা আমরা ইনিশিয়ালাইজ করলাম, এরপরে এটা হয়েছে, ডিরেক্ট ওরা লিখে দেয়। এটাই ভিজুয়ালাইজারের সুবিধা আছে, যদিও পুরো লেখা আছে। আর কোনটাতে কনফিউশন ছিলেন, ওয়াইল লুপের। আচ্ছা, এটা লোড হইতেছে এখন, এটা বুঝছেন তো, এটা কি হইতেছে, একটা যখন রিমুভ হইলো তারপরে বাকি আইটেম থাকে দুইটা, পেন্সিল আর ইরেজার, তখন আবার ওখান থেকে কাউন্ট করতেছে, 0 তো শেষ, এবার 1K। তো পেন্সিল আর ইরেজারের ভিতরে যদি আমি কাউন্ট করি, এটাই একটা লিস্ট, তাহলে এটা 0, এটা 1, তো লুপের তো একটা রিমুভ হয়ে গেছে, তখন এটাই স্কিপ হয়ে যেতেছে, তখন তো 1 ইরেজারকে স্কিপ করে, ওর মতে এটা শেষ। এখন কোশ্চেন হলো, আমি চাই নর্মালি এটা দেখে বুঝতেছি যে এটা এমটি হয়ে যাবে, এটা কীভাবে করবো, এমটি না ক্লিয়ার নাই, লুপ দিয়ে করতে হবে। না মানে আইটেমগুলোকে এমনভাবে রিড করতে হবে, মানে বক্সটা যেন মডিফাই যেন ওইভাবে না হয়। বক্স যদি মডিফাই হইতে থাকে তাহলে তো ইন্ডেক্স চেঞ্জ হয়ে যেতেছে, এখন কিন্তু ডিরেক্ট বক্সটা মডিফাই হইতেছে না। আমি যদি লেন চেক করে দেখি আমি শুধু আইটেম একটা আছে, ওকে তো শুধু ওটা শেষে রিমুভ করবে, স্পেশাল কন্ডিশন ওভাবে করতে পারেন। আরেকটা আছে না কপি, কপি করে মেইন যে আমার বক্সটা আছে ওইটাকে মডিফাই করলাম না, বক্সের মধ্যে থাকবে, ওটা একটা একটা করে রিমুভ হবে, কপি করে নিলাম কি আরেকটা লিস্ট হিসাবে, তাহলে একটা একটা বাদ যাবে তাহলে ধরে ধরে। এখন তো বক্স নিজে মডিফাই হইতেছে,
এই দেখেন এখানে একটা সুবিধা হয়েছে কি এখানে বলে দিতেছে যে কি হইতেছে। এই ভেরিয়েবল নেম বক্স ইজ ক্রিয়েটেড উইথ ভ্যালু, এবং এখানেও সেম স্টেপ, নেক্সট স্টেপ, এই যে পেন ইন দ্য কারেন্ট আইটারেশন ফার্স্ট দ্য পেন ইজ অ্যাসাইন টু দ্য ভেরিয়েবল আইটেম। নেক্সট স্টেপ built in method remove is called on the object box। আমরা যতই ভেরিয়েবল বলি সবগুলো কিন্তু পাইথনে কিন্তু অবজেক্ট হিসাবে কাউন্ট করতেছে, দেখছেন নাম অবজেক্ট। কারেন্ট আইটারেশন ফার্স্ট পেন্সিল ইজ অ্যাসাইন টু ভেরিয়েবল আইটেম, রিমুভ করে দিছে উইথ অ্যান আর্গুমেন্ট ইরেজার, নেক্সটে গেছে ইরেজার, পেন পেন্সিল ইরেজার। দ্য কারেন্ট আইটারেশন ফার্স্ট পেন্সিল ইজ অ্যাসাইন টু দ্য ভেরিয়েবল আইটেম পেন্সিল। মানে এটার ভিতরে সুবিধা কি, এটা ইংলিশে কী করতেছে ও বলে দিতেছে। যদি এটা প্রো ভার্সন হয়তো কিছুক্ষণ কয়েকটা কোড ইউজ করার পরে বলবো যে সাবস্ক্রিপশন নিতে, এটা হলো অসুবিধা। সহজ বুদ্ধি, ক্যাশ ব্রাউজারে ক্যাশটা রিমুভ করে দেবেন, দেখবেন যে কাজ করা শুরু করে দিচ্ছে। একটা ছিল ওয়াইল ওপেন না, ঠিক আছে। আচ্ছা স্টপ। স্লো এটা কোথায় কনফিউশন হয়েছেন? এটা তো স্কিপ করতেছে আর কিছু না। এটার উপরে কন্ডিশনটা i less than 3 ছিল। 3 তো 3 থেকে ছোট না, না ওটা তো 2। ওইটাতে কনফিউশন আছে, 3 তো তাহলে ঠিক হ্যাঁ। ছিল, i less than equal হলে ঠিক ছিল। এটাও 3 তো 3 থেকে ছোট না। অ্যাসাইন করে দিছে ক্লাস এ অপারেটর ছিল ক্লাস, এজন্য এখানে কনফিউশন আছে। আপনি 3 তো 3 থেকে দিলে তো 2 আসতেছে। হ্যাঁ দেখেন আয়ের ভ্যালু 0 থেকে শুরু হইতেছে না, ওয়াইল লুপে গেল 0 0 0 তো 3 থেকে ছোট, কন্ডিশনের ভিতরে যাবে, তখন ওইটার সাথে 1 যোগ হইতেছে, তাহলে ভ্যালু কত 1। ইফের ভিতরে তো যাবে না এটা, তাহলে এটা প্রিন্ট হয়ে গেল 1 প্রিন্ট হয়ে গেল। ওয়াইল লুপ তো এখনো শেষ হয় নাই, যতক্ষণ না কন্ডিশন ট্রু থাকে এবার 1 এর সর্বশেষ 1 ছিল, এটা কি হলো ট্রু হলো, 2 তো স্কিপ করবে কন্টিনিউতে, এবার 2 যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ক্যান 3 আসছে স্যার, আমি ওই যে এবার 3 হয়েছে, 3 প্রিন্ট করে দিল, শেষ। 1 আর 3 এটা কনফিউশন করার জন্যই তৈরি করা হয়েছে আপনাদের। এটা যদি ড্রাই রান করতেন, খাতায় লিখতেন, তাহলে এটা পারতেন। এই কারণে বলছে যে খাতা বের করে লিখেন, কোড রান করেন না, খাতা বের করে লিখেন। উনি তো ড্রাই রান করে কোশ্চেন অ্যান্সার দিতেছিল। 16 নাম্বারটা খাতায় ওই যে ইন্ডেক্সের কথা যদি মনে রাখতেন তাহলে হয়ে যেত এটা। আপডেটের বিষয়টা মাথায় ছিল না, ভিডিওর ভিতরে ভাবছিলাম যে ইন্টারনেট নেই থাকতে বক্স 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 সিডি ক্লাস 6 5 এখন দেখেন এটা এমটি কেন, বলে দিছে না এটা ওখানে দেখেন বক্সের ভিতর কিছু একটা করছি আমি, দেখছেন কলাম দুইটাই ইয়া করে দিছে। না এখানে আমি যে রেফারেন্স কপি করি নাই, কিন্তু এখানে আমি ডাইরেক্ট কপি করে নিয়ে আসছি, স্লাইসিং কপি এটাকে বলে। দুইটা কপি দেখছেন না, একটা হচ্ছে মেথড দিয়ে কপি, ডট কপি করলে হয়তো কি আমার আরেকটা ভেরিয়েবল নিয়ে তারপর করতাম, এটা ডিরেক্টলি আমি বক্সের ভিতরে একটা শ্যালো কপি যেটাকে বলে কপি করে তারপর নিতেছি। এটার ভিতরে হইতেছে কি দেখেন, এটার যদি ড্রাই রান করি, এখানে কিন্তু এমটি, যেটার আর কি আমরা কোড দেখে বুঝতাম যে এটা এমটি হওয়ার কথা, এখন এটা এমটি হইতেছে দেখেন।
ফর লুপে আসলো, বক্সের ভ্যালু পেন, পেন্সিল, ইরেজার, পেন রিমুভ করে দিল। পেন রিমুভ করলো কোথা থেকে? এই যে প্রথম এক নম্বর লাইনে যে বক্সটা আছে না, এটা থেকে। আর এখানে যে আমি বক্সটা লিখছি এটা কিন্তু কপি করে নিয়ে আসছে ওইটা। বক্সের কপি দেখেছিলাম না, ডট কপি দিয়ে কপি করা যায়। আরেকটা হচ্ছে স্লাইসিং কপি। এটা ডিফারেন্ট একটা ভেরিয়েবল বলতে গেলে। এখানে যেটা করছি, যেটা একই আইটেম আমি এখানেও রাখছি, এখানে একটা ধরে ধরে রিমুভ করতেছে। আর শুধু বক্স যখন করতেছিলাম তখন এইটা থেকে মডিফাই হইতেছিল ডিরেক্টলি। আর এখানে প্রত্যেকটা আইটেম একটা করে ধরে ধরে রিমুভ করতেছে, এই কারণে এটা এমটি আসবে। এখন পেন্সিল ধরছে, পেন্সিল রিমুভ, এরপর ইরেজার যাবে, ইরেজার রিমুভ, শেষ। এই দেখেন, এখন এর আগে কি ছিল? এই যে বক্স, যখন কিনা বক্সের উপরে লুপটা চালাইতেছে ডিরেক্টলি এই বক্সটাকে কিন্তু ধরছে, ওরা কোড ধরছে এটাকে। কিন্তু আমি যখন এটা একটা শ্যালো কপি ক্রিয়েট করতেছি, এই যে এটা, অথবা ডট কপি দিয়ে আমি স্লাইসিং দিয়ে দেখাইতেছি, যে স্লাইসিংটা ইজিলি করা যায়। যে দেখেন, এটা ডিরেক্টলি একটা বলতে গেলে আলাদা একটা বক্সের একটা কপি ক্রিয়েট হয়েছে এখানে। এখন এটা করতেছে কি, এখান থেকে ধরে ধরে ম্যাচ করতেছে, যে পেন্সিল আসো, পেন্সিল রিমুভ হয়ে যাও, পেন আসো, পেন রিমুভ হয়ে যাও, পেন্সিল আসো রিমুভ, ইরেজার আসো রিমুভ হয়ে যাও। আর এর আগে যেটা ছিল ইন্ডেক্স ওয়াইজ হইতেছিল, ওটা ধরে দেখছে যে আমার তো 0 ইন্ডেক্স রিমুভ করে ফেলছি, এবার 1 নম্বর ইন্ডেক্সে যাব। কিন্তু তখন 1 নম্বর ইন্ডেক্স কোথা থেকে কাউন্ট হইতেছিল? এই যে এখান থেকে কাউন্ট হইতেছিল 1 নম্বর ইন্ডেক্স, 0 1, এটা স্কিপ হয়ে গেল, 1কে রিমুভ করে দিল যখন শুধু বক্স ইউজ করতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওরকমই কাজ করতেছে এটা। এটা একটু ট্রিকি, একটু ই করলে কয়েকবার দেখলে ডায়গ্রাম করলে এটা পেয়ে যাবে। ডিরেক্টলি কপি করলে একটা কাহিনী করতেছে, আর যদি ডিরেক্টলি বক্সের উপরে এটা চালান তাহলে দেখবেন যে একটা স্কিপ হয়ে যাবে। মেইন আপনারা কোডিংয়ের ক্ষেত্রে যখন কিনা প্রজেক্ট বানাবেন দেখবেন যে এরকম কাহিনী হইতেছে। আপনার কাছে মনে হবে আপনার কোড 100% ঠিক আছে, তাহলে ডাটাবেস ডিলিট হলো কীভাবে? প্রোডাকশন ডাটাবেসে এটা একটা মিমও আছে, দেখবেন যে ইন্টার্ন জয়েন করছে, প্রোডাকশন ডাটাবেস ইরেজ করে ফেলছে। ও কিন্তু একটা করছে রিসেন্টলি, এজেন্ট দিয়ে কাজ করাইতেছে, ওর প্রোডাকশনের ডাটাবেস রিমুভ করে দিচ্ছে। এটা বলে R2 বাকেটের যেটা রিমুভ করে দিচ্ছে। তো এরকম হয়। বাকিগুলো আপনারা যদি ড্রাই রান করেন অথবা খাতায় লেখেন এগুলো পারবেন। একটু ট্রিকি এগুলো, আর কিচ্ছু না। যেমন এই যে একটা ছিল না এলস, এই যে এলস, এই যে এটা জাস্ট নর্মালি ফর লুপ রান করে, তারপরে ফর লুপের ব্লকটা শেষ, তখন এটা কি করবে? এলসে চলে গেছে। অনেকটা ডুয়ালের মতো বললাম না যে আপনারা ডুয়াল নাই, কিন্তু এলস দিয়ে করা যায়। এটা অনেকটাই ওই ক্যাটাগরিতে চলে গেছে। এটাও ড্রাই রান করলে দেখবেন কি লুপটা শেষ করে ও এলসে চলে গেছে। লুপ কেন করে তারপরে এলসে চলে গেল? অনেকটা ইফটা ঊর্ধ্ব আছে এখানে বলতে গেলে। আমার এটা কাজ শেষ, এই ব্লকের কাজ শেষ, বাকি যে ব্লকটা আছে এখানে যদি আমি এলস না দিতাম তাও তো এটা কাউন্ট করে নিত। এটা তো মূলত হলো আপনার এটা তো ইন্টারপ্রেটেড করে আসছে না? হ্যাঁ, ইন্টারপ্রেটেড লাইন বাই লাইন হইতাছে এটা। এইজন্য তো জিনিসটা হচ্ছে কারণ এখানে কাজ শেষ তারপরে এটা কাজ করতেছে। লাস্টের পাঁচটাই ছিল ট্রিকি, যারা বুঝে দিয়েছেন তারা তো ভালোই, আর নাহলে ড্রাই রান করবেন এইভাবে। খাতায় করলে খাতায় করছেন, অথবা বিএস কোডে এই যেভাবে দেখালাম ওইভাবে করতে পারেন। তো লুপটা আমরা আরেকবার একবার করে দেখে যাই, ঠিক আছে? আর রিপিট হবে না, এটাই শেষ রিপিট। আমাদের লুপটা কি করে? লুপগুলোকে আমাদের একই কোডকে বারবার এক্সিকিউট করে বা আমাদের একই কোড বারবার রান করে, ঠিক আছে? আমাদের যখন দরকার পড়ে আমরা একটা কাজকে বা কোনো একটা অপারেশন চালাতে চাই অনেকবার, 5 বার 6 বার 7 বার, বা স্পেসিফিক একটা কন্ডিশনের উপর বেস করে আমি কোনো একটা কাজকে বারবার কন্টিনিউ করতে চাই, তখন আমাদের লুপ লাগবে। কী লাগবে তখন? আমাদের লুপ, তাই না? চলে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমাদের লুপের এখানে এগুলো পড়বেন থিওরি বাদ। টাইপ তো 2 ধরনের, আমাদের ফর লুপ আর হোয়াইল লুপ। জাস্ট এটা এই দুইটি আমাদের পাইথনের লুপ আর কি। তো এখানে আমাদের
ফর লুপের ক্ষেত্রে তো নর্মাল যেটা ফর লুপের সিকোয়েন্সটা কি আমাদের ফর থাকে আর একটা মেম্বারশিপ অপারেটর আছে ইন আমাদের অপারেটরের ভিতরে একটা ছিল মেম্বারশিপ বা স্পেশাল অপারেটর অনেকে এটা মেম্বারশিপ বলে কেউ আবার বলে স্পেশাল অপারেটর ঠিক আছে সেটাকে আমরা বলি মেম্বারশিপ অপারেটর তো এখানে ফর ভেরিয়েবল ইন লাস্ট আছে সিকোয়েন্স বলতে কি আমাদের লুপটা কিন্তু চলে কালেকশন অফ ভেরিয়েবল উপরে ঠিক আছে বা কালেকশন অফ ভ্যালুর উপরে তো আমাদের যেখানে অনেকগুলো ভ্যালু আছে তার উপরে আমরা লুপটা চালাতে পারবো ঠিক আছে আর এখানে একটা সুবিধা আছে আমাদের পাইথনে আমরা চাইলে আমাদের যে নর্মাল একটা স্ট্রিং তার উপরে কিন্তু আমরা লুপ চালাতে পারবো ঠিক আছে কিন্তু আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু পারি না ওকে তো আমাদের স্ট্রিংটা কি কালেকশন অফ ক্যারেক্টার কি আমার একটা স্ট্রিং হয় তো সেক্ষেত্রে তো এটা কারণে আমরা লুপ চালাতে পারি তো সিকোয়েন্স হবে কি আমাদের লিস্ট টাপল ডিকশনারি যেটা হোক না কেন সেটাকে আমরা সিকোয়েন্সে রাখবো আর প্রত্যেকটা ইটারেশন বা প্রত্যেকবার যতবার ঘুরবে একবারে ফার্স্ট একটা ডাটা নেবে ভেরিয়েবলের যে নামটা দেবো তার ভিতরে রাখবো মানে এখানে একটা ডেমো ভেরিয়েবল আমরা লুপের ভিতরে ডিক্লেয়ার করি সে কি করবে টেম্পোরারি কোন একটা ডাটাকে নিয়ে বারবার ভিতরে স্টোর করবে সেটা কোন জায়গাতে নেবে যেটা আমার ডিকশনারিতে আছে বা যেটা আমার লিস্টের ভিতরে আছে যেটা আমার টাপলের ভিতরে আছে ঠিক আছে আমরা যাকে নিয়ে কাজটা করব বা যার উপরে লুপটা চালাবো ঠিক আছে তো একটা নেবে আসবে দেন ওর ভিত্তিতে আমাদের এরপর আমরা যতগুলো লাইন অফ কোড লিখবো আমরা যেহেতু বলছিলাম ইফ এর ক্ষেত্রে যখন আমরা ইফ শিখছিলাম ইফের স্ট্রাকচার আর লুপের স্ট্রাকচার সেম না আমাদের লিখলাম ক্লোন দিলাম ইফের ক্ষেত্রে ছিলাম কি ক্লোন দিছিলাম এরপরে এক ইন্ডিয়ান পর থেকে শুরু আমাদের ওই ইফের কোড সেম ভাবে আমাদের লুপ লেখার পরে আমরা এক ট্যাব দিয়ে যতগুলো লেখা লিখবো ওই পুরো লেখাটা এক্সিকিউট হবে একটা ইটারেশনে ঠিক আছে এখন এখানে আমাদের 5টা আইটেম থাকে কয়টা আইটেম আমার লিস্টে 5টা আইটেম আছে তার আমার লুপটা কয়বার ঘুরবে 5 বার ঘুরবে ক্লিয়ার দেন আমরা যদি এখন 2টা আইটেম থাকে তাহলে আমরা কয়বার ঘুরবে 2 বার ঘুরবে তো আমরা যেই কোনো কিছুর উপর আমরা চাইলে চালাতে পারবো আর কি তারপর আছে আমাদের কি ফর লুপ উইথ পাইথন রেঞ্জ তো আমাদের যদি আমরা দেখি একটা করে মনে করেন আমরা যখন এই সি প্রোগ্রামিং শিখছিলাম আমাদের ডিক্লারেশন সিস্টেম ছিল কি ফর দেওয়া লাগতো দেন ফার্স্টে ইনিশিয়ালাইজেশন দিতাম i = 1 দেন একটা কন্ডিশন দিতাম এই আইটা কত পর্যন্ত ঘুরবে দেন আবার কমা সেমিকোলন দিয়ে আবার এক করে বাড়াতাম তাই না তো এটা কিন্তু পাইথনের ভিতরে অটোমেটিক ইনক্রিমেন্ট হয়ে যায় মানে ফর লুপে অটো কি যায় ইনক্রিমেন্ট হয়ে যায় আমাদের আর অটো ইনক্রিমেন্ট করা লাগে না এখন আমরা যদি এখানে আসি কই রে একটা জাস্ট কিছু লিখে তো আমরা বলছিলাম কি যে কোনো কিছু আমরা লুপ চালাতে পারি তাই না দিলাম মার্কস ইকুয়াল ওকে এখন আমরা দিই ফর দেন একটা ভেরিয়েবল দিলাম মনে করেন ভ্যালু বা কিছু একটা দেন ইন কার উপর আমরা লুপ চালাবো মার্কসের উপর ক্লোন দিলাম এন্টার দিলাম এখন আমরা প্রিন্ট করতে পারবো খুব ইজিলি এর ভিতরে আমি এখন কাকে দেবো মার্কস লিখবো তাই না কেন মার্ক লিখবো না ভ্যালু কি লিখবো ভ্যালুটা লিখবো কারণ আমাদের লুপটা কি করে প্রত্যেকবার এই যে সিকোয়েন্স মানে যার উপর লুপটা চালাবো তার থেকে একটা আইটেম নিয়ে ভ্যালুতে রাখবে আর এই ভ্যালুর উপরে আমরা যতগুলো লজিক লাগানো দরকার সেটা আমরা নিশ্চয় লাগাবো তাই না লজিক লাগানোর দরকার নেই জাস্ট ডিরেক্টলি প্রিন্ট করলাম সিডি প্লাস 6 বাই লুপ লিখা কত আসলো 10 22 101 ঠিক আছে আবার লুপের ভিতরে লুপ চালাতে পারি সেটা পরে হিসাব এখন মনে করেন আমরা চাচ্ছি আমি আপনাকে বললাম আপনি আমাকে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখান বা আপনি 1 থেকে 20 এর ভিতরে যতগুলা ইভেন নাম্বার আছে অড নাম্বার আছে এগুলোকে সেপারেট করে দেখান তাহলে আমি 1 2 3 এগুলো পাবো কোথায় আমরা তো যখন ফর লুপে আমরা সি প্রোগ্রামিং করছিলাম যে i = 1 দিতাম ওই আইটাকে বারবার প্রিন্ট করতাম তাই না এখন এখানে আমি ভ্যালুকে প্রিন্ট করলে আমার আসে কি লিস্টের নাম্বারটা আসে তাহলে আমি এই 1 2 3 কই পাবো তখন আছে আমাদের রেঞ্জ আছে কি আছে রেঞ্জ ওই রেঞ্জটা আমরা ফর মনে করেন দিলাম i in রেঞ্জ তো রেঞ্জের ভ্যালুগুলো আমরা কয়েকটা ভাবে দিতে পারি নর্মাল আমি যদি একটা ভ্যালু দেই 50 এত দরকার নেই 10 দিলাম ঠিক আছে রেঞ্জে আমরা 3 ভাবে ডেটা দিতে পারি কয়ভাবে 3 ভাবে স্টার্ট স্টপ এবং স্টেপ স্টার্ট মানে শুরু কত থেকে স্টপ মানে শেষ কোথায় আর স্টেপ কত ঘর পর মানে কতটা নাম্বার রিসিভ করে আমি প্রিন্ট করব এখন আমি ডিরেক্টলি 10 দিলাম তাহলে এখানে আমাদের এডে স্টপ আর শুরু হবে ইনডেক্স একদম ফার্স্ট ইনডেক্স তো আমরা জানি ফার্স্ট ইনডেক্স কত 0 থেকে এবং এখানে আমি কত দিয়েছি স্টেপ ভ্যালু মানে স্টপ ভ্যালু কত 10 এর এক আগ পর্যন্ত এর কি এক আগ পর্যন্ত প্রিন্ট হবে হাই দেখেন 0 থেকে কত পর্যন্ত আসলো 9 পর্যন্ত এক কই গেল
এখন আমি বললাম আমাকে না 1 থেকে 10 পর্যন্ত দিয়ে লাগবে, আমার কি 1 থেকে 10 পর্যন্ত, আমার কি 1 আসতেছে এখন? আসতেছে না। তাহলে 1 আনার জন্য আমাকে স্টারটা মেনশন করতে হবে, আমি এখান থেকে শুরু করতে চাই, তাহলে এখানে দিব 1 কমা দিলাম এবং এখানে দিলাম 10। এখন 10 দিলে হবে 10 পর্যন্ত আসবে? আসবে না। তা আমরা তো জানি রেঞ্জ কি করে, স্টেপ ভ্যালু যা তার থেকে 1 কম প্রিন্ট করে সে, বা 1 কম সে এক্সিকিউট করে। 1 থেকে 10 আসছে আমার, কিন্তু চলে কিন্তু আসছে, ঠিক আছে, 1 থেকে 10 এটা গেল। আর একটা স্টেপ বলে না, আমি বেজোর সংখ্যা বের করব, কি বের করবো? বেজোর সংখ্যা। তো আমরা যে এর আগে জোর বেজোর আমরা কীভাবে বের করেছিলাম? মডিউলাস সাইনের মাধ্যমে, তাই না? আমরা কিন্তু রেঞ্জের মাধ্যমে খুব ইজিলি বের করে ফেলতে পারি, ঠিক আছে। জাস্ট কী করবো, আমি যে বেজোর লাগবে, বেজোর মানে কি 1, আর আমি যদি 1 থেকে কত পর্যন্ত 10-এর ভিতরে প্রিন্ট করব, তাহলে 1 3 5 7 9, তাহলে আমাকে 10 দিলে কিন্তু হয়ে যায়। আর স্টেপ দেবো কত? 2। এর মানে কি 2 করে সে প্রিন্টটা করবে। 1 3 5 7 9, ক্লিয়ার? তারপর আমাদের চলে আসে যে জোড় সংখ্যা দরকার হয়, তাহলে আমাকে স্টার দিতে হবে 2-এ। এটা লেগে ওই যে মানে শর্টকাট, এটা কি শর্টকাট, ঠিক আছে। ওকে গেল। এরপর আমরা চলে আসি, মনে করেন আমার একটা শেষেরটা তো মতো ইনক্রিমেন্ট না স্টেপ, এটা ইনক্রিমেন্ট, হ্যাঁ, মানে কত আমরা ইনক্রিমেন্ট করতেছি, এটা আর কি স্টেপটা। এখানে যে মানে আমরা জানি এখানে মানে উপরে যদি নিয়ে আসি, কমা দিলাম, এই যেখানে কিন্তু চলে আসছে, এটা কি এখন কি স্টেপ সাপোর্ট ইন্ডেক্স, এই এখন এগুলো সময় যে ডিটেলস এখানে বলা আছে পড়বেন, ঠিক আছে। তো এটা গেল, তো মোটামুটি এটা ক্লিয়ার। এখন মনে করেন আমার একটা লিস্ট আছে, ঠিক আছে। এখন এখানে তো রেঞ্জ না, এখানে তো আমি পজিটিভ নেগেটিভ আমি সেন্স মানে সরি পজিটিভ মানে ইভেন আর অড সেপারেট করবো কীভাবে? এখানে তো স্টার্ট স্টপ দিলে আমার কি হবে? হবে না। এখানে কিন্তু আমার কাস্টম লজিক লাগাতে হবে, কী করতে হবে? লজিক লাগাতে হবে। তো আমরা তো জানি আমরা যখন অড ইভেন বের করি কিসের মধ্যে বের করি? আমরা মডুলাস দিয়ে, এবং সেটাকে আমরা ইফ দিয়ে চেক করি। ইফ আমার যে নাম্বারটা সেটা মডুলাস 2 ইকুয়াল যদি 0 হয় সেটা আমার ইভেন নাম্বার, আদারস সেটা কি অড, তাই না? তো একটার ক্ষেত্রে কিন্তু আমরা বের করতে পারছি, কিন্তু আমরা এখানে এতগুলোর ক্ষেত্রে কী করবো? আমরা কন্ডিশন লাগাবো। তো আমরা তো জানি আমরা যেহেতু ইফের ভিতরে আমরা একটা করে চালাই, তাই না? আর যখন লুপটা চলে সে একই টাইম কটা করে ডাটা নিয়ে কাজ করে? একটা ডাটা নিয়ে, কটা নিয়ে? একটা ডাটা নিয়ে কাজ করে। কিন্তু তাহলে এখানে আমরা ইফ ভ্যালু %2 ইকুয়াল 0 হয়, তাহলে এটা কি প্রিন্ট দিব আমরা ইভেন, ঠিক আছে। আমরা অ্যাপ স্ট্রিং দিয়ে এখানে, আর এখানে দিয়ে দিলাম কত ভ্যালু, ঠিক আছে। আর এলস সেটা কি তাহলে কি হলো, আমরা চাইলে লুপের ভিতরে আমাদের কন্ডিশন ইউজ করতে পারি, পারি কি পারি না? পারি। আমরা এখন জাস্ট রান করলাম, দেখেন ইভেন ইভেন অড অড আবার কি ইভেন, তাহলে আমাদের কন্ডিশন কাজ করলো, ক্লিয়ার এটা? তো এটা গেল জাস্ট আমাদের মানে লুপের ভিতরে আবার কোনো একটা ভ্যালুকে নিয়ে, লুপের ভিতরে আইটেমগুলোকে নিয়ে আমরা কোনো একটা কন্ডিশন লাগানো, সেটা ঠিক আছে। এখানে আপনার যদি বলি আপনার লিস্ট আমরা তো দেখছি, তাই না? লিস্ট শেষ না, আচ্ছা ওকে। আমি আপনাকে বললাম আমার যে ডাটাগুলো আছে এগুলোকে আমি ইভেন্টগুলোকে একটা লিস্টে রাখবো, অডগুলোকে একটা লিস্টে রাখবো। কে কে পারবেন বলেন তো? একদম সত্যি কথা বলবেন। আমি ইভেন্টগুলোকে একটা লিস্টে রাখবো বলছিলাম, যেটা আমাদের মনে একটা লিস্ট আছে, ঠিক আছে। তো এখান থেকে অডগুলোকে সেপারেট করবো, ইভেন্টগুলোকে সেপারেট করবো। এর মানে কি দুটোকে রাখার জন্য আমার দুটো পাত্র লাগবে, আর যেহেতু কালেকশন অফ ডেটা অনেকগুলো ডেটা আসবে, এর মানে কি আমরা লিস্ট নেবো, কী নেবো? একটা দিলাম মনে করেন অড লিস্ট। আর আমরা জানি এমটি লিস্ট আমরা ডিটেল ক্ষেত্রে কী করি, আমরা জাস্ট এভাবে দিয়ে দিব, ঠিক আছে। এখানে কি আমরা চাইলে কি ধরে ধরে বসাও দেবো 10 দেওয়া যাবে, এটা আমরা লজিক দিয়ে সব কিছু বসাতে হবে, ঠিক আছে। এবং ইভেন লিস্ট ইকুয়াল এমটি। এবার আমাদের এই যে সেক্টরটা আছে এখানে আমরা লজিক লাগাবো। তো আমরা তো জানি আমার যে ভ্যালুটা আসবে, ঠিক আছে, যে ভ্যালুটা আসবে সেটা যদি কি হয় অড হয়, তাহলে আমরা অডের ভিতরে তাকে স্টোর করবো। সেটা যদি ইভেন হয় তাকে আমরা ইভেনের ভিতরে স্টোর করবো। সেম ওই যে অড ইভেন চেক করার যে কন্ডিশন ওটাকে আমরা আবার লিখে ফেলবো, ঠিক আছে। তো ইফ কি ভ্যালু মডুলাস 2 ইকুয়াল 0, তাহলে এবার কি প্রিন্ট করবো না স্টোর করবো? স্টোর করবো। কোথায় স্টোর করবো?
লিস্ট আমাদের ইভেন্ট লিস্টের ভিতরে। তো আমরা জানি কোন একটা লিস্টের ভিতরে ডাটা অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করি অ্যাপেন্ড। কারণ কি আমাকে দরকার নেই নির্দিষ্ট একটা ইন্ডেক্সে বসানো, দরকার আছে আমার আমি যে কোনো জায়গায় বসলেই হইলো। তো আমরা তো অলওয়েজ অ্যাপেন্ড কী করে সবার শেষে অ্যাড করে, কোথায় অ্যাড করে সবার শেষে। আমি যদি নির্দিষ্ট জায়গায় বসাবো তাহলে কী করবো আমরা ইনসার্ট কুইজ করবো আমরা ইনসার্ট, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট ইভেন্ট লিস্ট ডট অ্যাপেন্ড এখন কী করবো ভ্যালুকে দিয়ে দেবো, হয়ে গেল ক্লিয়ার স্যার বুঝতে এটা শিওর ওকে। এক্সটেন্ড কেন এক্সটেন্ড কাজ কি এক্সটেন্ডের লিস্টের সাথে লিস্টে কানেক্ট করা। আর আমার কি করতে হবে একটা করে আইটেম চেক করবো সেপারেট করে ফেলবো। মনে করেন আপনি কী করবেন একটা দুই পাত্রের ভিতরে আপনি কিছু ফল আছে ভালো খারাপ আলাদা করবেন। একটা লইলেন ভালো ভালো পাত্রে, একটা লইলেন খারাপ আর খারাপ পাত্রে, একটা দিকে আমি দইরা দিয়ে দেই একসাথে যখন দাও সেটা এক্সটেন্ড, আর একটা একটা দিবেন মানে অ্যাপেন্ড করতেছে। ক্লিয়ার ওকে পজ করি নাকি ওকে। তো এটা গেল সেমভাবে। এবার এলস সর্বশেষ আমাদের প্রিন্ট করি প্রিন্ট হলো আমাদের সেপারেট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব ইজিলি সেপারেট করতে পারি বা কন্ডিশন লাগাতে পারি। তারপরে আমাদের এখানে কি আছে রেঞ্জ গেল, স্ট্রিংয়ের উপর চাইলে আমরা লুপ চালাতে পারি, জাস্ট এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করবো সেটা। তারপরে কি লুপ থ্রি লিস্ট সেটা করে বললাম অলরেডি, এই লুপ থ্রি ডিকশনারি, ঠিক আছে। তো আমরা আজকে ডিকশনারি দেখবো, ওই জায়গায় ওটা নিয়ে ডিসকাস করবো, এখান থেকে স্কিপ করে গেলাম। আজকে ডিকশনারি দেখবো, ঠিক আছে। তারপরে সে ব্রেক এবং কন্টিনিউ কি নিয়ে ব্রেক এবং কন্টিনিউ। ব্রেক তো বুঝি কী করা একদম ইচ্ছা জায়গা মতো দাঁড়ায় যাও, তাই না। তো ওই ব্রেক আর কন্টিনিউ মানে কি চালায় যাওয়া। তা এখন আমাদের হ্যাঁ ওকে, তা আমাদের এখন এখানে যে ব্রেক এবং কন্টিনিউ বিষয়টা কি মনে করেন আমি চাচ্ছি স্পেসিফিক কোনো একটা জিনিস খুঁজতেছি, আমার দরকার ওই জিনিসটা আমি যখনই পেয়ে যাব তখন আমি থেমে যাব, আমার আর এরপরে আর আগে যাওয়ার দরকার নাই, তখন আমরা ইউজ করবো ব্রেক। ইউজ করবো ব্রেক। তো সেক্ষেত্রে আমাদের এখানে মনে করেন আমি চেক করছি যখনই আমি 100-র বেশি কোনো একটা নাম্বার পেয়ে যাব, যখনই 100-র বেশি কোনো একটা নাম্বার পেয়ে যাব তখন আমি থেমে যাব, আদারওয়াইজ আমি প্রিন্ট করে করে আগে যাব, ঠিক আছে। তাহলে আমাদের ইফ ভ্যালু গ্রেটার দেন 100 তাহলে কি ব্রেক, আর আদারওয়াইজ কী করবো আমরা প্রিন্ট, আমাদের ওইটাকে আমরা মানে যে ভ্যালুটা আছে ওটাকে প্রিন্ট করবো, ঠিক আছে। তো এখন আমাকে বলবে কে ম্যাডাম ফাতেমা তো জোহরা ম্যাডাম, এখন আমাকে বলুন তো আমি যেটাকে রান করি আমার কত কত প্রিন্ট হবে। বললাম কি আমাদের এখানে কন্ডিশন লাগছে যখনই আমি কোনো একটা ভ্যালু 100-র বেশি পেয়ে যাবো তখনই ব্রেক কী করে ওই জায়গা থেকে সে ওই লুপটাকে টার্মিনেট করে দেয়, ঠিক আছে। সে আর আগাবে না, কন্টিনিউ হবে না, এরপরে একদম লুপের বাইরে সে ডিরেক্টলি চলে যাবে, ঠিক আছে। তাহলে কত কত প্রিন্ট হবে এখানে জোরে 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 কত 55 পর্যন্ত একদম শেষ হয়েছেন কোনায় কত কত প্রিন্ট হবে। আল্লাহ কোথায় আছে আমি এখানে ভ্যালু 10 নিল প্রথমে, কি নিল প্রথমে 10 আসলো ভ্যালু 10, এটা যদি বড় হয় 10 কি 100 বড় তাহলে কি ভিতরে ঢুকবে 10 প্রিন্ট হবে। 22 নিল ভ্যালু কি 122 কি বড় 100 থেকে না, ভিতরে যাবে না, প্রিন্ট করো মানে 10 22 ধরে প্রিন্ট করলো, 101 আসলো, 101 কি 100 থেকে বড় বড়, তাহলে কি ভিতরে যাবে কি যাবে না, আবার যাবে না ভিতরে যাবে, তারপরে কি বলো ব্রেক মানে লাফতে মরে ওখান থেকে তুমি লুপের বাইরে, ঠিক আছে। কোথায় যাবে একদম লুপের বাইরে, তাহলে কি আমরা কি 10 আর 22 প্রিন্ট হওয়ার পরে এই লাইন অফ এক্সিকিউট হবে ডাইরেক্টলি লুপের এই যে 8 নম্বর লাইন এখানে চলে আসবে, ক্লিয়ার ওকে। তখন আমাদের রান করি কত আসলো 10 22 আর প্রিন্ট হয়েছে কিছু প্রিন্ট হয় না। এবার আছে আমাদের কন্টিনিউ, আপনাকে দিয়ে
বা আমাদের মনে করেন আমরা চাচ্ছি যেটা যখনই আমার কোনো একটা লিস্টের ভিতরে আজিম সাহেবের নাম পাবো আমি তাকে প্রিন্ট করব না, তাকে করবো না, আমি প্রিন্ট করব না। মানে একটা নাম বা একটা নাম্বার বা একটা আইটেম আমি যেটা খুঁজি ওইটাকে যদি পাই ওকে স্কিপ করে বাকিদেরকে নিয়ে কাজ করবো, ঠিক আছে? ওকে স্কিপ কী করবো, বাকিদেরকে নিয়ে কাজ করবো। আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাদের ইফ ভ্যালু যদি ইকুয়াল যেহেতু স্ট্রিং সমান হলো কার, আজিম, তাহলে কী করবে, তাহলে সে কন্টিনিউ। এর মানে কি ওকে সে প্রিন্ট করবে না, ঠিক আছে? প্রিন্ট দেন এখানে এখন এই জায়গায় রান করলে কাহিনী হবে কি, প্রথমে আসলো ভ্যালু আসলো, দেখলো যে আজিম সাহেব না, প্রিন্ট করলো, তারপরে দেখলো আসলো আজিম সাহেব না, প্রিন্ট করলো। যখন দেখলো আজিম সাহেব ভিতরে কন্টিনিউ, মানে এখান থেকে নিচে আর নামার দরকার না, তুমি আবার তোমার জায়গা মতো চলে যাও, ঠিক আছে? এখান থেকে নিচে যাওয়ার নামার দরকার নাই, ঠিক আছে? কারণ নিচে কি আজিম সাহেব চলে আসবে প্রিন্ট করতে, তো ওনাকে তো আমি প্রিন্ট করাবো না। তাহলে আমরা রান করি, দেখেন 10, 22, 101, 55, 100 আজিম সাহেব মাঝখান থেকে গাইবুল হাওয়া, ঠিক আছে? তো এটা গেলো আমাদের ব্রেক এবং কন্টিনিউ। ক্লিয়ার সবাই? ওকে, শেষ। আর কি আছে, ব্রেক, কন্টিনিউ, এবারে এগুলা, তারপর থেকে থ্যাংক ইউ, দরকার নেই। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকসে। নেক্সট টপিকে আমরা ব্রেক থেকে শুরু করবো। তো এখন তাহলে আমরা কী করবো, ডিকশনারি, ঠিক আছে? তো আমরা মোটামুটি লিস্ট দেখছি, তাই না? আচ্ছা ভাই, তো আমরা পাইথনের ডিকশনারি নিয়ে আলোচনা করব। তো আমরা লিস্ট নিয়ে আলোচনা করলাম, তাই না? তো লিস্ট, ডিকশনারি এগুলো একই ক্যাটাগরি। তো লিস্টের ভিতরে নর্মাল আমাদের ছিল কি অর্ডার বা ইন্ডেক্স ওয়াইজ ডাটাগুলো ছিল, ডিকশনারি কিন্তু সেটা না। বলছে কি এই ডিকশনারি ইন পাইথন ইজ এ কালেকশন অফ ডাটা স্টোর ইন কি ভ্যালু পেয়ার, মানে আমাদের ডিকশনারির ভিতরে যে ডাটাগুলো থাকে এবং ওগুলো কি এবং ভ্যালু পেয়ারে থাকে, জোড়া মিলিয়ে থাকে, ঠিক আছে? যেমন লিস্টের ভিতরে সবাই সিঙ্গেল থাকতো আমাদের ইয়াসের মতো, আজিম সাহেবের মতো, কিন্তু এখানে সবাই জোড়া মিলে থাকে আর কি। তো এখন তো ডিকশনারি আর আনঅর্ডার, কি আনঅর্ডার, এখানে মানে সিরিয়াল মেনটেন করে, যেহেতু ইন্ডেক্স নাই সেটা অর্ডারও না। তো বলছি কি এটা মিউটেবল, আমরা চেঞ্জ করতে পারি, মানে আমি ডিকশনারি আইটেম যে কোনো সময় রিমুভ করতে পারবো, যে কোনো সময় অ্যাড করতে পারবো লিস্টের মতো। তারপর হচ্ছে নট অ্যালাউ ডুপ্লিকেট কিজ। তো এখানে আমাদের এই যে বাম পাশে নেম, এজ, সিটি, এগুলোকে বলা হয় কি বলা হয়, কি বলা হয়, কি বলা হয়, ঠিক আছে? আর ডান পাশে এগুলো কি বলা হয়, ভ্যালু। এই যে ডিকশনারি, এটা আমাদের পাইথনে সবচেয়ে বেশি ইউজ হয়। এটা কি পাইথন মানে জ্যাঙ্গোতে, কোথায় জ্যাঙ্গোতে সবচেয়ে বেশি, যখন আমরা ব্যাকএন্ড থেকে ফ্রন্টেন্ডের ডাটা পাঠাবো অ্যাজ এ ডিকশনারি আকারে পাঠাবো, কী হিসেবে পাঠাবো, অ্যাজ এ ডিকশনারি আকারে পাঠাবো। সো মোটামুটি এই আর্কিটেকচারটা বেশি আমাদের লাগবে। আর এটা দেখতে অনেকটা আমাদের জেসন ফর্মেট, কিসের মতো, জেসন ফর্মেটের মতো, ঠিক আছে? দে আর ওয়াইডলি ইউজ টু রিপ্রেজেন্ট রিয়েল ওয়ার্ল্ড ডাটা, ঠিক আছে? যেহেতু কি পেয়ার ভ্যালুতে থাকে আর কি, মানে আমাদের ডিকশনারি জন্য একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি, একটা ভেরিয়েবল তার ভিতরে আবার ডাটাগুলো আবার ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের ভিতরে, যেমন জন, তো এই আছে কি নেম নামে একটা ভেরিয়েবলের ভিতরে আবার, তো ওটাকে আমরা ডিকশনারি ক্ষেত্রে কী বলি, কি বলি। আর এখানে এই সিটি এগুলো কি, আর এই আমাদের ভ্যালু। তারপর কি কেন ইউজ করবো, আমাদের স্টোর ডাটা উইথ মিনিংফুল কিজ, ঠিক আছে? মানে কোন ডাটা দ্বারা কি বোঝায় এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। লিস্টের ভিতরে সেটা কি করা যায়, মানে সবার কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, যেমন লিস্টের ভিতরে আবার অর্ডার আছে, নাম কল দিয়ে মানে আইডি ধরে আনা যায়, ঠিক আছে? এখানে আবার কি যেটা আছে ওটা ধরে আমার কল করতে হবে। অ্যাক্সেস ভ্যালু কুইকলি ইউজিং কিজ, ঠিক আছে? আমরা কির মাধ্যমে ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো। রিপ্রেজেন্ট স্ট্রাকচার ডাটা স্টুডেন্টের এই বিষয়, আর লিখে ম্যাপ রিলেশন বিটুইন ডেটা। এটা যাক, এবার ক্রিয়েটে আসে, আমরা কীভাবে ডিকশনারি ক্রিয়েট করবো। বলা আছে কি এটা একটা ডিকশনারি, আর ডিকশনারি আমাদের কোন ব্র্যাকেটের মাধ্যমে, কার্লি ব্রেসেস, তাই না? এটাকে আমরা কি বলি, কার্লি ব্রেসেস, তাই না? তাই কার্লি ব্রেসেসের মাধ্যমে বলি। আর ডিকশনারির ভিতরে প্রত্যেকটা ডাটাকে, ইন্ডিভিজুয়াল ডাটাকে হয় এলিমেন্ট, নাহলে আমরা আইটেম বলতে পারি, এলিমেন্টও বলতে পারি, অথবা কি করতে পারি, আইটেম বলতে পারি। তো বাম পাশেটা কি, ডান পাশেটা আমাদের ভ্যালু, ঠিক আছে? এই যে কি এবং ভ্যালু এটা। আর অ্যাক্সেস করবো কীভাবে, আমরা সেটা এখন তুলে যাই আমাদের এখানে। তো আমরা ডিকশনারি ডিক্লেয়ার করি, মনে করেন দিলাম স্টুডেন্ট ইনফো, আসলাম দিলাম, দেন এটার ভিতরে দিলাম মনে করেন স্টুডেন্ট নেম,
বুঝতে গেছে তারপরে গিয়ে স্যার বয়স কত এত কম তারপরে কি আপনার মনে করেন অ্যাড্রেস জায়গা এই একটা আমার ডিকশনারি ওকে। তো প্রত্যেকটা এলিমেন্ট বা আইটেম অ্যাড করার পর আমরা কমা সেপারেট করবো, কি দিয়ে কমা দিয়ে সেপারেট করবো। আর কি এবং ভ্যালুগুলোকে আপনার সেপারেট করা হয় কোলনের মাধ্যমে, কিসের মাধ্যমে কোলনের মাধ্যমে। কোলনের বামে যেটা সেটা থেকে কি ডানাটা আমাদের ভ্যালু। আর অবশ্যই কিগুলোকে স্ট্রিংয়ের ভিতরে রাখবো, কিসের ভিতরে রাখবো স্ট্রিং। সেটা ডাবল কোটেশন দেন, সেটা সিঙ্গেল কোটেশন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আর ডান পাশেগুলো ভ্যালুগুলো সেটা ডিপেন্ড করে আপনি যেটা সেটা ইন্টিজার রাখবেন, স্ট্রিং রাখবেন, সেটা যেভাবে রাখেন, কিন্তু মাস্ট বি ভ্যালুগুলো কীভাবে রাখতে হবে, কীগুলো স্ট্রিংয়ের ভিতরে রাখতে হবে। এখন আমাদের প্রিন্ট করি, কী করি প্রিন্ট করে আমাদের স্টুডেন্ট ইনফো আমাদের দিলাম পাই, নাম ছিল কি ডিকশনারি ডট পাই, কে আসলো দেখেন নেম আসলো, আজিম আসলো, এজ আসলো, তারপরে মানে আমাদের জাস্ট ডিকশনারি পুরো আমাদের কি প্রিন্ট হয়ে গেলো, ঠিক আছে। এবার আমি অ্যাক্সেস করতে চাই, তো আমাকে অ্যাক্সেস করা ওয়েগুলো যেটা আমাকে কি যেটা আছে ওটার নাম দিয়ে আমাদের অ্যাক্সেস করতে হবে। তাহলে কী করবো, আমি চাচ্ছি যে এই স্টুডেন্ট ইনফো যে ডিকশনারি আছে তার ভিতর থেকে নামটাকে আমি প্রিন্ট করাবো। তাহলে দিলাম এটা, দেখেন আমাদের চলে আসছে, একটা নেম দিলাম। এবার আমি রান করি, তাহলে কী আসবে বলুন তো প্রিন্টে, আজিম আসলো, কী আসলো আজিম আসলো, ক্লিয়ার। এইভাবে আমরা ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো অবশ্যই অ্যাক্সেস করতে আমাদের কি রেফারেন্স দেওয়া লাগবে, ঠিক আছে। দেন আমরা চাচ্ছি আমাদের ওই আমরা বলছিলাম না আমাদের কি ডিকশনারি মিউটেবল, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, তাই না। আমি চাইলে আমার কোনো একটা এই যে কি এটার ভ্যালুটা আমি চেঞ্জ করে ফেলতে পারি। দেন আমি চাচ্ছি যে আজিমের যে নাম পরিবর্তন করে অন্য একটা নাম দিব, তাহলে কী করতে হবে আমাকে ফার্স্টে যেমন আমরা লিস্টের ভ্যালু চেঞ্জ করছিলাম কীভাবে, আমরা মানে নির্দিষ্ট ইন্ডেক্সের ভ্যালু কীভাবে চেঞ্জ করছিলাম, ইন্ডেক্স নাম্বার দিতাম না, ফার্স্ট আমাদের লিস্টের নামটা লিখতাম মনে করি এটা, দেন এটা দিয়ে তার ভিতরে ইন্ডেক্স নাম্বারটা লিখে দিতাম, তাই তো। এবার এখানে ইন্ডেক্স কাজ করে কি আমাদের কিগুলো আমাদের অ্যাজ এ ইন্ডেক্স কাজ করে, কী করে অ্যাজ এ ইন্ডেক্স হিসেবে কাজ করে নেম। এবার ইকুয়াল দিয়ে এবার কি মিস্টার খান খান, ঠিক আছে। এবার প্রিন্ট করে আমাদের স্টুডেন্ট ইনফো কি মিস্টার খান খান এসে পড়ছে, চেঞ্জ হয়ে গেল না আমাদের খুব ইজিলি। তো এই ওয়েতে আমরা কিন্তু আমাদের এক্স ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার আছে, আপনার মনে করেন এখানে একটা ভ্যালু অ্যাসাইন করছেন, মানে একটা কি অ্যাসাইন করছেন সেটা আপনার ডিকশনারিতে এক্সিস্ট করে না, তাহলে ওটা অটো ক্রিয়েট হয়ে যাবে, ওটা কী যাবে অটো ক্রিয়েট হয়ে যাবে। মনে করি এখানে আমি দিয়ে দিলাম কী দেবো স্যার, আমরা হ্যাঁ ফোন, অটো কিসে ক্রিয়েট হয়ে যাবে, ক্লিয়ার। তো যখন আপনি ভুলে কোনো একটা দিয়ে নেবেন সেটা অটো ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে বলছি কি এটাতে অ্যাক্সেসগুলো আমাদের এই অ্যাডিং আইটেম, ঠিক আছে, এই যে অ্যাডিং এ নিউ ভ্যালু, এই যে এইভাবে আমরা দিতে পারি, মানে আমাদের অ্যাড করা যেটা আমরা যেভাবে অ্যাক্সেস করি সেভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। আমাকে প্রথমে ডিকশনারিটা বলা লাগবে, তার ভিতরে কোন কিটা দেবো তার নামটা দেবো, আর এই পাশে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করে দেবো, এটা আমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর মডিফাই অলরেডি দেখে বলছি আমরা কীভাবে মডিফাই করতে হয়, জাস্ট আমাকে কিটা দিতে হবে, দেন ভ্যালুটা দিলে আমাদের এটা মডিফাই হয়ে যাবে। তারপর ফাইন্ড লেন্থ, আমরা অলরেডি জানি লেন্থ কীভাবে বের করি, লেন্থ কিওয়ার্ডের মাধ্যমে না, এখানে সেম লেন, এই যে এলিয়ান ওই লেনের মাধ্যমে আমরা লেনটাকে বের করি, দেখা লাগবে এটা, এটা তো ছোটো বলে জিনিস হয়ে গেছে এখন। হ্যাঁ, তো ডিকশনারি থেকে আমাদের এমটি কিন্তু ডিকশনারি আমরা ডিক্লেয়ার করতে পারি লিস্টের মতো, ঠিক আছে। ওকে, তারপর আমাদের এবার রিমুভ ডিকশনারি আইটেম, মানে আমরা চাইলে আমাদের ডিকশনারি আইটেমগুলো কী করতে পারি রিমুভ করতে পারি। তো রিমুভ করার জন্য আমাদের এখানে ডেল কিওয়ার্ড আছে, ডেল যে একটা ডেল মেথড, ওটা দিয়ে আমরা কী করছিলাম এর আগে, মানে কোনো একটা ভেরিয়েবলকে ডিলিট করার জন্য আমি ইউজ করছিলাম, তাই না। এখানে আমাদের সেম মেথডটাই আমাদের আছে, এই যে রিমুভ ডিকশনারি আইটেমস, কিসের মাধ্যমে ডেলের মাধ্যমে, জাস্ট ডেল লিখবো, দেন আমাকে কিটাকে মেনশন, এখানে আমাদের অলওয়েজ কাজগুলো হয় কিন্তু কির মাধ্যমে, ঠিক আছে। তো আমরা কাকে দিব মনে করেন ডেল, তারপরে স্টুডেন্ট ইনফো। এবার আমি কী চাচ্ছি এইজ রাখবো না, আমি প্রিন্ট আফটার রিমুভ স্টুডেন্ট ইনফো, নেম আজিম, অ্যাড্রেস আছে, ফোন আছে, মাঝখান থেকে এসি গ্যাবুল
হাওয়া। ঠিক আছে, বুঝে গেছে? ক্লিয়ার? ওকে। এবং কার কোনো কোশ্চেন আছে? যদি ডিকশনারি প্রোডাক্ট লিখতে চাই ইয়ার মানে দিলে হবে এত ইচ্ছা, আল্লাহ। মানুষের ক্লিয়ার? কাকে দিব? আর না হবে না, ক্লিয়ার হবে না। হ্যাঁ, স্টুডেন্ট ডট ক্লিয়ার। এই খালি উল্টা পাল্টা বলা আমার। স্টুডেন্ট একটু ডট দেল দিলে হবে হ্যাঁ, স্টুডেন্ট একটু ডট ডেল 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 না, ডেল তো অলওয়েজ সামনে, ভেরিয়েবলের সামনে দিতে হয়। আর ক্লিয়ারটা অলওয়েজ ডট দিয়ে ইউজ করে। ক্লিয়ার একটা মেথড, আর এটা ডেলটা কি একটা ফাংশন নাকি? কি রে সই করেন এটা কি? কিছু একটা এটা, হ্যাঁ। ওকে, তো আমাদের বুঝে গেছে? তাহলে বুঝতে পারছে এটা? ওকে, তারপর আমাদের গেল ওই যে সেই আবার আমাদের চেনা অচেনা সেই পপ, মিস্টার কে পপ। তারপর বলছে কি রিমুভ অ্যান্ড রিটার্ন দ্য ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্পেসিফাইড কি। এ কী করে? পপ যখন করবেন আপনার কি ধরে রিমুভ করবে এবং ও রিটার্ন করে ভ্যালু, কী করে ভ্যালুটা রিটার্ন করে আর কি। আমি কাকে আমি রিমুভ করলাম সেটা রিটার্ন করে। বলছে কি রিমুভ অ্যান্ড রিটার্ন দ্য ভ্যালু, সে রিমুভ করবে এবং রিটার্ন করবে। আপনি চাচ্ছেন যে আমি একটা জিনিস রিমুভ করবো কিন্তু ওই ডিকশনারির যেটাকে রিমুভ করছে তার ভ্যালুটা আমার দরকার, বা কী রিমুভ করছে আমরা দেখতে চাই। তাহলে আমরা কী করবো? পপ ইউজ করবো। কী করবো? পপ। আর আমি চাচ্ছি না আমার কিছু দরকার নাই, দেখলে আমি ডেলের মাধ্যমে রিমুভ করে দিতে পারবো। কার মাধ্যমে? ডেলের মাধ্যমে। যখন আমরা ডেল অ্যাপ্লাই করি ও কিন্তু কিছু রিটার্ন করে না, কিন্তু আমাদের কিছু রিটার্ন করে না, কিন্তু পপ করবে। তাহলে আমাদের আসবে এখানে আমাদের স্টুডেন্ট ইনফো, উপরে ক্লিয়ার না ক্লিয়ার করে কাটে দিস তো, কাটেনি? এম ভ্যালু ইকুয়াল স্টুডেন্ট ইনফো ডট কি পপ, ব্র্যাকেট দিলাম। এবার আমরা কি দেবো? কাকে পপ করতে চাই সেটা। হ্যাঁ, ও এই শেষ করে দিয়েছে ফোন না। এবার আমরা প্রিন্ট করি। দেখছেন তো আমাদের বুঝে গেছে? আমি তো আপনাদের কোশ্চেন করি কালকে, আজকে না, মানে পরে, যেন আমাদের কোন মেথড অ্যাপ্লাই করলে আমাদের ডিকশনারি থেকে যাকে রিমুভ করবো সে আমাকে ভ্যালুটা রিটার্ন করবে। পপ মেথড বা পপ মেথড কী করে, ঠিক আছে? ক্লিয়ার? প্র্যাকটিস করবেন এখন তো নাকি আগে যাবো আরো? হ্যাঁ, কে জানি কি বললো দিকদার একটা বাদ দিমু, কি জানি বলছে? আজকের মতো হ্যাঁ, বেশি বললে কিন্তু মিনিট বাড়বে। ওকে, পপ গেল। এবার ক্লিয়ার তো আমরা দেখে বলছি আগেই। ক্লিয়ার কাজটা কি? রিমুভ অল আইটেম ফ্রম দ্য ডিকশনারি। রিমুভ অল আইটেম ফ্রম দ্য ডিকশনারি, মানে আমি যদি চাচ্ছি আমার ডিকশনারিটা একদম পুরো ফাঁকা বানাই ফেলবো, ঠিক আছে? তাহলে ডট ক্লিয়ার মেথডটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো। এবার বিভিন্ন মেথড আছে ডিকশনারিতে, কি বিল্ডিং কিছু মেথড আছে। ক্লিয়ার কি রিটার্ন করে? ক্লিয়ার না, ক্লিয়ার রিটার্ন করতে নাম মানে কি কারটা আপনারটা। ওকে, তা আমাদের মেথড আছে যেটা আছে গেট মেথড। ফার্স্টে আছে কি গেট, মানে আমাদের কি রিটার্ন দ্য ভ্যালু ফ্রম এ গিভেন কি, যেটা আমরা ওই যে কী করছিলাম নর্মালি একটু আগে, এই যে এটাকে, এই যে এটা কী করতো আমাদের? ভ্যালু রিটার্ন করতো না? এটা কী করে আমাদের? ভ্যালু রিটার্ন করে। এইটারই সেম আর একটা মেথড আছে আমাদের ডট গেট, মানে ডিকশনারির নাম দেবো, ডট গেট দেবো, তার ভিতরে ভ্যালুতে দেবো। ঠিক আছে, তা আমরা মেথড, তো ফার্স্টে আমরা কি করব বলেন? কি করব? একটা ভেরিয়েবল লিখে করবো, ঠিক আছে? আইটেম বা ভ্যালু গেট বা ইকুয়াল স্টুডেন্ট ইনফো ডট কী দেবো আমরা? গেট, ব্র্যাকেট দিব। এবং কাকে গেট করবো? নেম আছে, সব তো আমরা একটা একটা রিমুভ করে ফেলতেছি। কে? মিস্টার আজিম। ঠিক আছে, আসলো? ক্লিয়ার? তো এই গেট মেথডের মাধ্যমে আমরা ডাটাগুলো গেট করতে পারি। আর অথবা আপনি চাইলে এই ওয়েতেও
কাজ করতে পারেন, ডিকশনারির নাম দিবেন তার ভিতরে। দুটোর ভিতরে অসুবিধা কি জানি না, হ্যাঁ সুবিধা অসুবিধা কি জানি না, জানেন কেউ? হ্যাঁ শুনেন, এটাকে ডিরেক্টলি আমরা আই থিঙ্ক মনে হয় ভুলে গেছি, এটার ভিতরে কোনো ইউজ করা যাবে না। যাবে যাবে তো তোর অবশ্যই সুবিধা আছে। কী বলছে দেখি, রিটার্ন দ্য ভ্যালু ফ্রম দ্য কি ইফ ইজ ইন ডিকশনারি এলস ডিফল্ট। আর এটা যদি না থাকে কী করে এটা তুমি, এটা এরর দিবে, এরর। আর গিট দিয়ে করলে কি দেয়, এই পার্থক্য। এ কি করবে আমার একখান এরর ধরাই দেবে, কি করবে একটা এরর ধরাই দিবে, একটা বিশাল এরর, মানে আপনার কোড টার্মিনেট হয়ে যাবে, স্টপ, এই লাইন স্টপ। আর আমাদের গেট কি করে, সে যদি মানে কিটা যদি না পায় বা ওই কির এক্সিস্টে যদি কোনো ভ্যালু না পায় বা সেই কিটা আমরা এক্সিস্টই করতেছে না, তাহলে নান রিটার্ন করবে, রিটার্ন করবে নান রিটার্ন করবে। ক্লিয়ার? এইটাই সুবিধা, বুঝছেন? যাক সুবিধা স্যার আমি শিখলাম আপনার উচিত আজকে। ওকে, তো আমাদের নেক্সট আছে কি গেট মেথড। কি স্যার? তো আইটেম কি করে আমাদের কি এবং ভ্যালু দুইটা কি শো করাবে, ট্রাপল পেয়ার, কি পেয়ারে, ট্রাপল পেয়ারে। আমি চাচ্ছি যে কি এবং ভ্যালু দুইটা কি শো করতে চাই, ঠিক আছে? যেমন আইটেম আছে, ভ্যালুজ আছে, কিজ আছে, আর তিনটা মেথড, আইটেম, ভ্যালুজ এবং কি কিজ, এই তিনটা মেথড। তো আমাদের আইটেমটা কী করে কি এবং ভ্যালু দুইটাকে রিটার্ন করবে, আর আমাদের কিজ যেটা সেটা শুধুমাত্র কি রিটার্ন করবে। আমাদের ডিকশনারি যতগুলো কি আছে ওগুলোকে লিস্ট করতে চান বা ওগুলোকে আমরা দরকার, তখন ডট কিজ আমরা মেথডটাকে অ্যাপ্লাই করব। আর আরেকটা আছে আমাদের ডট ভ্যালুজ, আপনি ডিরেক্টলি লিস্টের থেকে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে প্রিন্ট করাবেন, তখন আছে কি আমাদের ডট ভ্যালুজ। তো এই তিনটা মেথড আছে, আর কপি তো কপি। এখন আমরা এই সব কাটিয়ে দিলাম নাকি না, ডিক্লেয়ার করে ও মাই ডিআইসিটি ইকুয়াল কোর্স, কোর্সের নাম কি আপনাদের বলেন? WDP, হ্যাঁ তারপরে কি আমাদের ব্যাস ফার্স্ট বড় দিলিস না, সমস্যা নেই। তারপর ছোটো করে দিই স্ট্যান্ডার্ড হবে 0 টাকা। বলেন এই যেখানে লাল হয়ে গেছে কেন বলেন তো? থ্যাংক ইউ থাক, এখানে কমা মিস হয়ে গেছে আমাদের, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের কি করতে হবে, প্রিন্ট আমাদের মাই ডিকশনারি ডট আইটেমস। কি করলো দেখেন, কি বলছি, টাপল আকারে দিছে, মানে ওইটা কি এবং ভ্যালুকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাপল পেয়ার করে দিয়েছে, ঠিক আছে? এটা হলো আইটেমসটা। তারপরে আমাদের আছে কি প্রিন্ট মাই ডিকশনারি ডট কিজ, এটা কি করবে আমাদের শুধুমাত্র কি মানে প্রিন্ট হবে কোনটা বলেন তো? কোর্স, ব্যাস এবং ফি, কোর্স, ব্যাস এবং ফি। আর সর্বশেষ মাই ডিকশনারি ডট ভ্যালুজ। দেখেন ভ্যালুগুলো আসলো, আচ্ছা হ্যাঁ, এখন লিস্ট সারা দরকার আছে তো, কত শখ। একটা কপি, এখন আমরা এটা যখন লুপ চালাবো তখন লিস্ট ছাড়া নর্মাল হইতে আমাদের আসবেগুলো, ঠিক আছে? তো এটা তো ওকে, এখন আপনাদের একটা এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার টু পরে দাঁড়া একটু দেখে, তারপর আপনাদের একটা কাজ দেবো এখন। তো কপির কাজটা কি, মানে আমার সেম টু সেম একটা ফটোকপি বানাবো, ঠিক আছে? ডট কপি, লিস্টে যেটা ছিল সেটাই, এটা না দেখাই। তারপরে ইটারেট থ্রো এ ডিকশনারি, যেটা যে অলরেডি এর ভিতরে ছিল, আপনার লুপের ভিতরে ছিল, ঠিক আছে? মানে আমার একটা ডিকশনারি আছে, ওটার আমি লুপ চালাবো, ঠিক আছে? তো আমরা লুপ ফর, তারপরে কি দিব, একটা নাম দিলাম ডেটা ইন, নাম ছিল কি মাই ডিকশনারি। এবার প্রিন্ট যখন দেব, ডাটা প্রিন্ট দিলাম, ডিফল্টভাবে ও আমাদের
কিটা অ্যাক্সেস করে, কি অ্যাক্সেস করে, কিটা অ্যাক্সেস করে। মানে আমরা তো জানি লিস্টে যখন আমরা লুপটা চালাইছিলাম একটা করে আইটেম ধরতো, এখানে নিয়ে আসতো, এখন এখানে ধরে কাকে আনবে সেটা কিটাকে নিয়ে আসবে। আমরা যখন প্রিন্ট করি মানে রান দেই, দেখেন কোর্স ব্যাচ ফি কি আসছে। এখন আমি চাইছি যে না আমি ভ্যালুটা প্রিন্ট করাতে চাই, তাহলে কীভাবে প্রিন্ট করবো এটা আমাকে বলবে ম্যাডাম আপনি। হ্যাঁ আপনি, আমি চাচ্ছি যে এখানে প্রিন্টটা যেন আমার ভ্যালু হয়। দেখেন এখানে কি প্রিন্ট হয়েছে, আমার কিগুলো প্রিন্ট হয়েছে না, তাই না? আমি ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, তাহলে কীভাবে করতে পারি বলেন? ডাটা টাইপ প্র্যাকটিস করে দুটো ডিকশনারি মার্জ করার ক্ষেত্রে কোনো ফাংশন আছে? আছে তো, এখানে দুইটা এক্সটেন্ড আছে না, মার্জ এক্সটেন্ড কি আছে ডিকশনারিতে? আচ্ছা এটা আমি একটু পজ করি। আচ্ছা আচ্ছা, আমাদের যদি মাই ডিকশনারি ডট এক্সটেন্ড নাই, না নাই। ওকে সবাই তাড়াতাড়ি আইটেম কিজ ভ্যালুজ এগুলো একটু প্র্যাকটিস করেন, মানে মেথডগুলো। তারপর একখানা কাজ দেবো ছোট্ট যে, আচ্ছা দিয়ে লাই, সেটা কি আমাদের যে কি এবং ভ্যালুগুলো আছে না, এগুলোকে আলাদা আলাদা দুটো লিস্টের ভিতরে স্টোর করবো, পাওয়া যাবে না? জি ভাই। মানে আমি একটা ডিকশনারি থেকে কিগুলোকে একটা লিস্টে স্টোর করবো, ভ্যালুগুলো একটা লিস্টে স্টোর করে প্রিন্ট করব। ক্লিয়ার? এগুলো একটু দেখে তারপর এটা করেন। আর যারা পারবেন ডিরেক্টলি, হ্যাঁ যে আপনি আপনার মতো ডিকশনারি দিয়ে দেন, আপনি আপনার মতো ডিকশনারি বানান, সমস্যা নাই। ডিকশনারি বানানো তো আমরা শিখে গেছি, তাই না? ডিকশনারি এক লাইনে না বানিয়ে ওই যে সামনে যাদের হয় নাই, তো আমরা বলছিলাম যেটা আমাদের, হ্যাঁ আমাদের একটা ডিকশনারি আছে, কি আছে? একটা ডিকশনারি আছে। এখন এই ডিকশনারি থেকে আমি কিগুলোকে একটা লিস্টে রাখবো, ভ্যালুগুলোকে কি করবো একটা লিস্টে রাখবো। এর মানে কি আমাকে দুইটা এমটি লিস্ট ডিক্লেয়ার করতে, সবাই ফোকাস, আমাকে দুইটা এমটি লিস্ট ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? দিলাম কি লিস্ট, দেন একটা দিলাম কি ভ্যালু, হাই হাই, ঠিক আছে? কি লিস্ট ভ্যালু লিস্ট দুইটা আমরা লিস্ট ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? আমাদের এখন কাজ কি, আমাকে লুপ চালাতে হবে, কারণ আমাকে লুপ না চালালে কি আমি ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো? কি ভ্যালুগুলো পারবো না। তো ফর এখন লুপ চালায় আমি চাচ্ছি কি এবং ভ্যালু দুটাকে সেপারেট করে দেন দুটাকে বিভিন্ন জায়গায় স্টোর করবো। তো আমরা দুটাকে সেপারেট করার জন্য কোন মেথডটাকে ইউজ করি আমরা? ডট আইটেম, মানে দুটাকে অ্যাক্সেস করার জন্য। মানে একটা ডিকশনারি কি পেয়ার ভ্যালুকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা ডট আইটেমস ইউজ করবো। কী করবো? ডট আইটেমস। ও আমাকে অলওয়েজ দুইটা ভ্যালু রিটার্ন করে, একটা কি রিটার্ন করে, একটা ভ্যালু রিটার্ন করে, ঠিক আছে? তো ফর এ দিলাম, বি দিলাম, ইন কোথায় আমাদের মাই ডিকশনারি ডট আইটেম। তাহলে কি আমার এর ভিতরে থাকবে কিটা, বির ভিতরে থাকবে আমার ভ্যালুটা। এখন আমি কিন্তু কি পায়ে গেছি, প্রথম লুপ গ্রুপে সে এটা নিবে, কি আলাদা করলো, ভ্যালু আলাদা করবো। এখন এটাকে কি আমি চাইলে স্টোর করতে পারবো কি পারবো না? কার ভিতরে স্টোর করবো? কি লিস্ট। তাহলে এবার কি লিস্ট ডট অ্যাপেন্ড, কাকে অ্যাপেন্ড করবো? এ কে। এবার ভ্যালু লিস্ট ডট অ্যাপেন্ড, কাকে স্টোর করবো? বি কে। এবার কাজ শেষ, নিচে যে প্রিন্ট, দেখেন ও কোনটা না পাই টাস্ক ডট পাই, দেখেন সেভার হলো। তা আমরা তো জানি আমাদের দুইটাকে যদি আমরা, ম্যাডাম হ্যালো করছেন, এটা করছিলেন তো দেখতেছেন না কেন এদিকে? তো আমরা তো জানি আমাদের দুইটা, আমাদের যে ডিকশনারি যে এলিমেন্টগুলো আছে ওগুলোকে যদি আমি কি ভ্যালু দিয়ে সেপারেট করে করতে চাই তাহলে আমরা ডিকশনারির সাথে ডট আইটেমস ইউজ করবো। কি ইউজ করবো? ডট আইটেমস ইউজ করবো। আর ও অলওয়েজ কী করে, আমার দুইটা ভ্যালু রিটার্ন করে। এর মধ্যে ও একটা ভ্যালু রিটার্ন করে, চাইলে আমি দুইটাকে এটা কনভার্ট করে ফেলতে হবে। যখন একটা দেবো সে টাপল আকারে দেবে, কী আকার দেবে? টাপল আকারে দিবে। কিন্তু আমি না দুটোকে সেপারেট ভ্যারিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করবো, তার জন্য এ একটা দিলাম, বি একটা দিলাম। অথবা আপনি এটা লিখতে পারেন কি, এটা লিখতে পারেন ভ্যালু, যেটা স্ট্যান্ডার্ড ওয়ে আর কি, ঠিক আছে? তো আমি এটার ভিতরে কিটা, মানে প্রথমে যাকে দিবেন সেটা হলো কি,
পরে যেটা দেবে সেটা হলো কি ভ্যালু। এখন আমি যদি কিটা পেয়ে গেলাম, ভ্যালুটা পেয়ে গেলাম, এর মানে কি একটা লিস্ট বানাবো, এমটি লিস্ট, তাকে ধরবো, ডট অ্যাপেন দিয়ে তার ভিতরে দিয়ে দেবো ডাটাটা। ঠিক আছে, ক্লিয়ার? এই তৈরি ছিল আমাদের সেপারেট করার বিষয়। যারা করেন না শেষ করে ফেলেন, দেখছেন তো? ক্লিয়ার? তাদের করে ফেলেন, 2 মিনিট টাইম। ওকে, তো আমাদের এখন চলে যাব মিস্টার ফাংশন লেকচার 10। ঠিক আছে, আমরা আরে বাবা পজ হ্যাঁ স্যার আজকে